গাইস, আপনাদের আজকে একটা আনকমন রেসিপি দেখাবো। এই যে ফুল দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে বক ফুল। অনেকেই হয়তো চিনেন না, আমিও ফার্স্ট টাইম দেখতেছি বক ফুল। এগুলা দিয়ে হচ্ছে বড়া বানানো হয়, সেজন্য আমি বক ফুল এইভাবে রেডি করে নিয়ে তারপর পরিমাণ মতো চালের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া এগুলো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতেছি। প্রথমবার আমি বক ফুলের বড়া বানাইতেছি। আমি তো জীবনে কখনো নামও শুনি নাই যে বক ফুল নামে কোনো ফুল আছে বা সেই ফুলের বড়া বানানো যায়, আর সেটা খেতেও অনেকই সুস্বাদু হয়। আমি আমার এক আত্মীয়র বাড়িতে এসে এই ফুলটা পেয়েছি, আর ওনারা বললো যে এগুলার বড়া নাকি অনেকই সুস্বাদু হয়। সেজন্য আমি বানাইতেছি আর রেসিপিটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা হয়তো অনেকেই চিনেন, আবার হয়তো অনেকেই চিনেন না, অনেকেই হয়তো খেয়েছেন, আর যারা খাননি তারা খেয়ে দেখবেন কেমন হয়। এই যে এইভাবে আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি চুলাতে এক এক করে সাইজ মতো বড়াগুলো দিয়ে দিতেছি। এইভাবে সবগুলো বড়া দিয়ে দিব। এখন বড়াগুলো আমি উল্টিয়ে নিতেছি। এইভাবে সবগুলো বড়া আমি উল্টিয়ে নিব। সাবধানে উল্টিয়ে নিতেছি যেন ভেঙে না যায়। আপনারা সাবধানে উল্টিয়ে নেবেন। এখন বড়াগুলো হয়ে গেছে, আমি এক এক করে সবগুলো বড়া নামিয়ে নিতেছি। এক হাত দিয়ে বড়াগুলো নামিয়ে নিতেছি, আরেক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি, ভিডিও করতেছি। সেজন্য এদিকে সেদিক ক্যামেরা একটু সরে যাচ্ছে, সেজন্য আমি দুঃখিত। আত্মীয় বাড়ি এসে ভিডিও করেছি, ভিডিও করার ওইরকম কোনো প্রিপারেশন ছিল না। এখন সবগুলো বড়া ভাজা শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দর লোভনীয় লাগছে। খেয়ে দেখছি আমি বানানোর সময়, অনেকে খেতে অনেক টেস্ট, আর কেমন মুসমুসে হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।